সিন্ধবাদের দ্বিতীয় অভিযান, রক, পাখি ও হীরের উপত্যকা। প্রথম সমুদ্র অভিযানের ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরে আসার পর সিন্ধবাদ কিছুদিন শান্ত জীবন কাটানোর চেষ্টা করলেন। বাগদাদে ফিরে তিনি আবার ধনী হয়ে উঠেছিলেন। ব্যবসা বাণিজ্য ভালো চলছিল, সুন্দর বাড়ি ছিল, চাকর বাকর ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু সিন্ধবাদের মন ছিল অন্যরকম। রাতের বেলা ছাদের উপর দাঁড়িয়ে তিনি যখন দূরের আকাশের দিকে তাকাতেন, তখন তার মনে পড়ত সমুদ্রের উত্তাল ঢেউ, অজানা দ্বীপ আর অদেখা পৃথিবীর রহস্য। একদিন তিনি নিজেকে বললেন, আমি কি সারা জীবন এই শহরে বসে থাকব? পৃথিবীতে কত কিছু দেখার বাকি আছে। অবশেষে তার অস্থির মন আবার জয়ী হল। তিনি নতুন করে মূল্যবান পণ্য কিনলেন এবং একদল বণিকের সঙ্গে দ্বিতীয় সমুদ্রযাত্রায় বেরিয়ে পড়লেন। জাহাজ এবার আরও বড় ছিল। ক্যাপ্টেন ছিলেন অভিজ্ঞ এবং নাবিকরাও দক্ষ। প্রথম দিকে যাত্রা খুব সুন্দরভাবে চলল। তারা বিভিন্ন দেশে বাণিজ্য করল এবং প্রচুর লাভ অর্জন করল। একদিন তাদের জাহাজ এক অপরিচিত দ্বীপের কাছে পৌঁছালো। দ্বীপটি ছিল সবুজ বনভূমিতে আচ্ছাদিত। সেখানে অদ্ভুত সব গাছপালা আর বিরল প্রাণী দেখা যাচ্ছিল। সিন্ধবাদ কয়েকজন সঙ্গীকে নিয়ে দ্বীপের ভেতরে প্রবেশ করলেন। প্রথমে তারা আনন্দের সঙ্গে ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু ধীরে ধীরে সবাই আলাদা হয়ে গেল। সিন্ধবাদ যখন সমুদ্র তীরে ফিরে এলেন, তখন তার বুক ধক করে উঠল। জাহাজ নেই, তাদের জাহাজ ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে। দূরে ছোট্ট বিন্দুর মতো দেখা যাচ্ছে। তিনি চিৎকার করলেন, হাত নাড়লেন, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। মুহূর্তের মধ্যে তিনি বুঝতে পারলেন তিনি একা, সম্পূর্ণ একা। চারদিকে শুধু সমুদ্র আর নির্জন দ্বীপ। প্রথম দিনের আতঙ্ক কাটিয়ে তিনি বেঁচে থাকার উপায় খুঁজতে শুরু করলেন। তিনি ফল সংগ্রহ করলেন, ঝরনার পানি খুঁজে পেলেন এবং রাতে একটি বড় গাছের নিচে আশ্রয় নিলেন। পরদিন সকালবেলা তিনি দ্বীপের এক উঁচু স্থানে উঠলেন। হঠাৎ তিনি বিস্ময়ে থমকে গেলেন। দূরে একটি বিশাল সাদা গোলাকার বস্তু দেখা যাচ্ছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো কোনো মার্বেলের পাহাড়। কৌতূহলী হয়ে তিনি কাছে গেলেন। যতই এগোতে লাগলেন, ততই অবাক হতে লাগলেন। বস্তুটি ছিল সম্পূর্ণ গোলাকার, এত বড় যে তার চারপাশে হাঁটতে অনেক সময় লাগে। হঠাৎ তার মনে একটি পুরনো গল্প ভেসে উঠল। নাবিকদের কাছ থেকে তিনি শুনেছিলেন, রক নামে এক বিশাল পাখি আছে, তার ডিম নাকি পাহাড়ের মতো বড় হয়। সিন্ধবাদ বুঝতে পারলেন এটি রক পাখির ডিম। সন্ধ্যা নামতেই আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল। তিনি মাথা তুলে তাকিয়ে দেখলেন সূর্যের আলো যেন ঢেকে গেছে। একটি বিশাল ছায়া তার উপর পড়েছে। রক পাখি ফিরে এসেছে। পাখিটির ডানা এত বড় যে পুরো আকাশ ঢেকে যাচ্ছে। সিন্ধবাদ ভয় কাঁপতে লাগলেন, কিন্তু তার মাথায় একটি বুদ্ধি এলো। তিনি নিজের পাগড়ি খুলে পাখিটির এক বিশাল পায়ের সঙ্গে নিজেকে বেঁধে ফেললেন। এই পাখি যেখানেই যাক, আমিও সেখানে যাব, তিনি ভাবলেন। ভোরবেলা রক পাখি নড়ে উঠল। সঙ্গে উড়ে গেলেন সিন্ধবাদ। নিচে সমুদ্র, পাহাড় আর বনভূমি ছোট হয়ে যেতে লাগলো। ভয়ে তার চোখ বন্ধ হয়ে আসছিল। ঘন্টার পর ঘন্টা উড়ে চলার পর পাখিটি অবশেষে এক বিশাল উপত্যকায় নেমে এলো। সুযোগ বুঝে সিন্ধবাদ নিজেকে মুক্ত করলেন। তারপর চারপাশে তাকিয়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য হীরে, বড়, ছোট, নীল, সাদা, নানা রকম হীরে। তিনি জীবনে এত মূল্যবান সম্পদ একসঙ্গে কখনো দেখেননি। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। উপত্যকার ভেতর থেকে ভয়ঙ্কর হিসিস শব্দ ভেসে এলো। তিনি তাকিয়ে দেখলেন বিশাল বিশাল অজগর আর বিষাক্ত সাপ। কিছু সাপ এত বড় যে একটি গাছকে সহজেই জড়িয়ে ধরতে পারে। সিন্ধবাদ বুঝলেন এই উপত্যকা যতটা ধনী ততটাই বিপজ্জনক। দিনের বেলা সাপগুলো গুহায় লুকিয়ে থাকে, রাত হলে বেরিয়ে আসে। তাই তিনি একটি নিরাপদ পাথুরে গুহায় আশ্রয় নিলেন। পরদিন তিনি আকাশ থেকে অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। কয়েকটি বড় মাংসের টুকরো উপত্যকায় পড়ছে। প্রথমে তিনি কিছুই বুঝতে পারলেন না। তারপর মনে পড়ল এক পুরনো গল্প। দূরের ব্যবসায়ীরা নাকি এই উপত্যকা থেকে হীরে সংগ্রহ করার জন্য মাংস ছুড়ে দেয়। হীরেগুলো মাংসের সঙ্গে আটকে যায়। তারপর বিশাল পাখিরা মাংস তুলে নিয়ে যায়। পাহাড়ের ওপরে ব্যবসায়ীরা পাখিদের তাড়িয়ে মাংস থেকে হীরে সংগ্রহ করে। সিন্ধবাদের মাথায় সঙ্গে সঙ্গে একটি পরিকল্পনা এলো। তিনি যত সম্ভব বড় বড় হীরে সংগ্রহ করলেন। তারপর সেগুলো নিজের জামার ভেতর ভরে নিলেন। অবশেষে তিনি একটি বিশাল মাংসের টুকরোর সঙ্গে নিজেকে বেঁধে ফেললেন। কিছুক্ষণ পর একটি রক পাখি নেমে এলো। সে মাংসটিকে তুলে নিয়ে আকাশে উড়ে গেল। সিন্ধবাদের হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। তিনি আবার আকাশে উঠছেন। কিছুক্ষণ পর পাখিটি একটি পাহাড়ের চূড়ায় নেমে এলো। সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা চিৎকার করে দৌড়ে এলো। তারা পাখিটিকে তাড়িয়ে দিল। তারপর মাংসের পাশে একজন মানুষ দেখে হতবাক হয়ে গেল। তুমি এখানে কিভাবে এলে? একজন জিজ্ঞাসা করল। সিন্ধবাদ পুরো ঘটনা খুলে বললেন,
সবাই বিস্ময়ে তার কথা শুনল। যখন তারা তার কাছে থাকা বিশাল হিরেগুলো দেখল, তখন আরও অবাক হয়ে গেল। এত বড় হিরে তারা আগে কখনো দেখেনি। ব্যবসায়ীরা তাকে সম্মানের সঙ্গে নিজেদের শিবিরে নিয়ে গেল। সেখানে তিনি কয়েকদিন বিশ্রাম নিলেন। তারপর তাদের সঙ্গে সমুদ্র তীরের দিকে যাত্রা করলেন। অনেক দিন পরে তিনি আবার একটি জাহাজে উঠতে সক্ষম হলেন। ফেরার পথে তিনি বিভিন্ন বন্দরে বাণিজ্য করলেন। হিরেগুলোর কিছু বিক্রি করে প্রচুর সম্পদ অর্জন করলেন। অবশেষে দীর্ঘযাত্রার শেষে তিনি বাগদাদে ফিরে এলেন। তার বাড়ির সামনে লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল, কারণ সবাই জানত সিন্ধবাদ আবারও অসম্ভবকে সম্ভব করে ফিরেছেন। রাতে বন্ধুদের নিয়ে বসে তিনি তার নতুন অভিযানের গল্প শোনালেন। সবাই বিস্ময়ে শুনল রক পাখির কথা, আকাশে উড়ে যাওয়ার কথা এবং হীরের উপত্যকার রহস্য। এক বন্ধু জিজ্ঞাসা করল, এত বিপদের পরও কি তুমি আবার সমুদ্রে যাবে? সিন্ধবাদ মৃদু হেসে বললেন, সমুদ্রের রহস্য এখনো শেষ হয়নি। বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল, কারণ তারা জানত সিন্ধবাদের জীবনে আরো অনেক আশ্চর্য অভিযান অপেক্ষা করছে। শিক্ষা জীবনে কখনো কখনো সবচেয়ে বড় সুযোগ আসে সবচেয়ে বড় বিপদের মধ্য দিয়ে। যে ব্যক্তি ভয়কে জয় করে বুদ্ধি ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যায়, সফলতা শেষ পর্যন্ত তার হাতেই ধরা দেয়।